আটলান্টিক মহাসাগরের বুকে বিলাসবহুল এক ভ্রমণ মুহূর্তেই দুঃস্বপ্নে পরিণত হলো। একটি ডাচ প্রমোত্তরী এমভি হুন্ডিয়াস ক্রুজ শিপে হঠাৎ ছড়িয়ে পড়া রহস্যময় সংক্রমণে ৩ জনের মৃত্যু এবং একাধিক যাত্রীর গুরুতর অসুস্থতা বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি করেছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে এক পরিচিত হলেও কম আলোচিত ভাইরাসের নাম হান্টা ভাইরাস। এই ঘটনার পরপরই হান্টা ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ বাড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একে নতুন মহামারী আতঙ্ক বলা হলেও বাস্তবে এই ভাইরাস নতুন নয়। কিন্তু কিছু অঞ্চলে এর সংক্রমণ ও মৃত্যুহার নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন হচ্ছে, এই হান্টা ভাইরাস আসলে কতটা ভয়ঙ্কর, আর বাংলাদেশের জন্য এই ভাইরাস কতটা বিপজ্জনক হতে পারে। এক কথায় যদি বলি, এটি হঠাৎ আতঙ্ক, পুরনো ভাইরাস। অর্থাৎ হান্টা ভাইরাস নতুন কিছু নয়, এটি একটি জুনোটিক ভাইরাস, অর্থাৎ প্রাণীর থেকে মানুষের শরীরে সংক্রমিত হয়। অনেকটা করোনার মতো এটি আরএনএ ভাইরাস, যা দ্রুত মিউটেশন ঘটাতে পারে। সাধারণত ইঁদুর জাতীয় প্রাণীর দেহে এই ভাইরাস বাস করে এবং তাদের মলমূত্র, লালা বা দেহাবশেষ থেকে মানুষের শরীরে ছড়িয়ে পড়ে। 2025 সালে বিষয়টি নতুন করে আলোচনায় আসে, যখন অস্কার জয়ী অভিনেতা জিন হ্যাকম্যানের স্ত্রী এই সংক্রমণে মারা যান বলে খবর প্রকাশিত হয়। সেই ঘটনার পর থেকেই ভাইরাসটি নিয়ে সাধারণ মানুষের আগ্রহ বাড়ে। এবার সমুদ্রের মাঝখানে একটি প্রমোত্তরীতে সম্ভাব্য সংক্রমণ আতঙ্ককে আরো বাড়িয়ে দিয়েছে। তবে বর্তমানে বাংলাদেশে এটি নিয়ে খুব বেশি আতঙ্কের কারণ নেই, তবে সতর্ক থাকা প্রয়োজন। ভৌগোলিক সীমাবদ্ধতার কারণেই এর আতঙ্ক এখানে কম। তথ্য বলছে, হান্টা ভাইরাসের মারাত্মক প্রজাতিগুলো, বিশেষ করে অ্যান্ডিজ ভাইরাস, মূলত উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোতে বেশি দেখা যায়। কিন্তু যেহেতু এটি ইঁদুরবাহিত রোগ, তাই বাংলাদেশে ইঁদুরের উপদ্রব বেশি থাকায় ঝুঁকিও থেকে যায়। হান্টা ভাইরাস সরাসরি বাতাসে ভাসমান ধূলিকণার মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করতে পারে। বিশেষ করে যেখানে ইঁদুরের উপস্থিতি বেশি, সেখানে ঝুঁকি বেশি। গুদামঘর, খামার বা পুরনো বাড়িতে জমে থাকা ধুলা ও ময়লার মাধ্যমে এই ভাইরাস সহজেই ছড়াতে পারে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, সংক্রমণের শুরুতে এর লক্ষণ খুব সাধারণ: জ্বর, মাথা ব্যথা, পেশির ব্যথা, দুর্বলতা। ফলে অনেক সময় রোগটি ধরা পড়ে না, কিন্তু কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে। এই ভাইরাস প্রধানত দুটি কারণে এত ভয়ঙ্কর। এর প্রথম ধরনটি সরাসরি ফুসফুসকে সংক্রমণ করে, যা সবচেয়ে বেশি প্রাণঘাতী। এতে সংক্রমিত হওয়ার কয়েকদিনের মধ্যেই রোগীর কাশি ও তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। ধীরে ধীরে জ্বর, চরম ক্লান্তি, পেশিতে ব্যথা, বমি বমি ভাব এবং পেটে ব্যথা দেখা দেয়। এই ধরনের ভাইরাসে আক্রান্তদের মৃত্যুহার প্রায় 38%। অন্যদিকে দ্বিতীয় ধরনটি মূলত কিডনিতে সংক্রমণ করে। এর প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে তীব্র মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা এবং পেটে ব্যথা। পরিস্থিতি জটিল হলে রক্তচাপ কমে যায়, অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয় এবং কিডনি বিকল হতে পারে। এই ক্ষেত্রে মৃত্যুহার 1 থেকে 15%। মানে হলো, ভাইরাসটি শরীরে ঢোকার পর প্রথমে ফুসফুস ও কিডনিকে সংক্রমণ করে। ধীরে ধীরে এটি শ্বাসনালীতে ছড়িয়ে পড়ে এবং ফুসফুসে মারাত্মক সংক্রমণ তৈরি করে। এর ফলে দেখা দেয় হান্টা ভাইরাস পালমোনারি সিনড্রোম, যেখানে রোগীর শ্বাস নিতে কষ্ট হয়, ফুসফুসে পানি জমে যায় এবং দ্রুত জীবন সংকট দেখা দিতে পারে। অন্যদিকে ইউরোপ ও এশিয়ার কিছু অঞ্চলে এই ভাইরাসের কারণে হেমারোজিক ফিভার উইথ রেনাল সিনড্রোম দেখা যায়, যা কিডনির ক্ষতি এবং রক্তক্ষরণের ঝুঁকি বাড়ায়। এই যে এত তথ্য দিলাম, এখন নিশ্চয়ই এর চিকিৎসার বিষয়টি নিয়ে দর্শকরা ভাবছেন। এক কথায় যদি বলি, হান্টা ভাইরাসের নির্দিষ্ট কোনো চিকিৎসা এখনো নেই। চিকিৎসা বলতে মূলত উপসর্গ অনুযায়ী সাপোর্টিভ কেয়ার দেওয়া হয়: বিশ্রাম, পর্যাপ্ত পানি পান এবং প্রয়োজন অনুযায়ী ওষুধ। গুরুতর অবস্থায় রোগীকে ভেন্টিলেটর বা উন্নত লাইফ সাপোর্টে রাখতে হয়। সংক্রমণের পর লক্ষণ প্রকাশ পেতে 1 থেকে 8 সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। এই দীর্ঘ নীরব সময় ভাইরাসটিকে আরো বিপজ্জনক করে তোলে, কারণ অনেক ক্ষেত্রে রোগ শনাক্ত হতে দেরি হয়। কিন্তু কারা বেশি ঝুঁকিতে? যারা ইঁদুরের সংস্পর্শে বেশি থাকেন, যেমন কৃষক, গুদাম শ্রমিক বা গ্রামীণ পরিবেশে বসবাসকারী মানুষদের ঝুঁকি তুলনামূলক বেশি। তবে সাধারণ মানুষের জন্য তাৎক্ষণিক আতঙ্কের কারণ কম হলেও সচেতনতা অত্যন্ত জরুরি। শুরুতেই যেমনটি বলেছিলাম, এটি প্রাণীর থেকে মানুষের শরীরে সংক্রমিত হয়। এখন প্রশ্ন, এটি কি মানুষ থেকে মানুষে ছড়ায়? হান্টা ভাইরাস সাধারণত মানুষ থেকে মানুষে ছড়ায় না, তবে আর্জেন্টিনা ও চিলিতে খুব বিরল কিছু ক্ষেত্রে এমন সংক্রমণের নজির পাওয়া গেছে। ক্রুজের ঘটনাটি তাই বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ যাত্রীরা বিভিন্ন দেশে ফিরে যাওয়ায় সংক্রমণ ছড়িয়েছে কিনা তা জানতে সময় লাগবে।